আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সর্ষে পাবদা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। এবার খুব ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আমি ওইগুলো একটু ভিজিয়ে জলে রেখে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পাবদা মাছগুলো খুব হালকা করে ভেজে নেব। পাবদা মাছগুলো কড়াইয়ে দিয়েছিলাম, তাই একটুখানি ফুটছিল বলে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এপিট ওপিট করে খালি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি কালো জিরে দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরাটা একটু ভেজে নিলাম। এবার কুচো করা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিলাম, আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা এবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটো আর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিক্সি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে। আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবেন, আবার নাও দিতে পারেন। মশলাটা একটুখানি চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে ফুটে যায়। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ পাবদা মাছ তো এমনিই নরম। একটুখানি চাপা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে চারিদিক দিয়ে। আমার পাবদা মাছের রেসিপি একদম রেডি। ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অন্যদিন আবার একটা রেসিপি নিয়ে আসবো।